নমস্কার। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বুধবার অর্থাৎ 28শে আগস্ট বিকেল 4:30 নাগাদ ওই বৈঠক হবে। বৃহস্পতিবার রাতে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিক। আরজিকর কাণ্ডের পর এই প্রথম মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মমতা। ঘটনার চক্রে ওই দিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আগামী 28শে আগস্ট নবান্নেই মন্ত্রিসভার 59তম অধিবেশন অনুষ্ঠিত হবে। মুখ্য সচিব জানিয়েছেন ওই দিনের বৈঠকে সভাপতিত্ব করবেন মুখ্যমন্ত্রী। সকল মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের ওই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়াও অতিরিক্ত মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ দপ্তর, পার্বত্য বিষয়ক দপ্তর, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, উর্বাস্তু, ত্রাণ, পুনর্বাসন দপ্তরের আধিকারিকদেরও ওই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এর আগে 5ই আগস্ট বিধানসভা অধিবেশনের শেষ দিনে মন্ত্রিসভার বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে 9ই আগস্ট মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড়। নানা বিক্ষোভ আন্দোলনের জেরে চাপে রাজ্য প্রশাসন। আরজিকর কাণ্ডের তদন্ত ভার কলকাতা পুলিশের হাত থেকে সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টে শতপ্রণোদিত মামলা হয়। বৃহস্পতিবার তদন্তের স্টেটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিয়েছে সিবিআই। সেখানেও কোর্টের কড়া প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রাজ্যকে। 28শে আগস্ট তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা রয়েছে মো রোডে। মমতা সেই সভার প্রধান বক্তা। আরজিকর কাণ্ড নিয়ে বিরোধীদের বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে উপস্থিত থাকতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সাধারণত তৃণমূলের বড় কোনো কর্মসূচির দিন রাজ্যের প্রশাসনিক কোনো কর্মসূচি রাখেন না মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু ওই দিন মন্ত্রিসভার বৈঠক রাখা হয়েছে। ওই বৈঠকে কি মন্ত্রিসভায় কোনো রদবদল হবে নাকি প্রশাসনিক রদবদল, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।